আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়াল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সালাতুল হাজত নামাজ পড়ার সঠিক নিয়ম, অর্থাৎ আপনি কিভাবে কোন পদ্ধতিতে সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত সালাতুল হাজত নামাজ কি? সালাত শব্দের অর্থ নামাজ, আর হাজত শব্দের অর্থ প্রয়োজন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কোনো প্রয়োজন হয় না, যার কিছু দরকার হয় না। প্রতিটি মানুষেরই কিছু না কিছুর প্রয়োজন হয়, কিছু না কিছু দরকার হয়। হয়তো সে অসুস্থ আছে, অসুস্থ থেকে শেফা লাভের জন্য আল্লাহর দরবারে নামাজ আদায় করে যেই দোয়া করে প্রার্থনা করা হয়, মূলত তাকেই সালাতুল হাজত বলা হয়। অথবা আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, অথবা আপনার সন্তান বিপদগ্রস্ত হয়েছে বা চাকরি গেছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে যখন কোনো মুমিন বান্দা এবং বান্দি যে কোনো মুসিবতে পড়েন অথবা যে কোনো সমস্যায় পড়েন, সে সমস্যাকে সামনে রেখে যেই নামাজ আদায় করা হয়, মূলত সেই নামাজকেই সালাতুল হাজত অথবা প্রয়োজনের নামাজ বলা হয়ে থাকে। তো এই প্রয়োজনের নামাজ অথবা সালাতুল হাজত নামাজ পড়ার সঠিক নিয়ম এ বিষয়ের উপরে কয়েকটি প্রশ্ন রেখে আজকের আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো সালাতুল হাজত নামাজের নিয়ত কি। 2 নম্বর বিষয় হলো সালাতুল হাজত নামাজ কখন আপনারা আদায় করবেন। 3 নম্বর বিষয় হলো সালাতুল হাজত নামাজ কত রাকাত আদায় করতে হবে। 4 নম্বর বিষয় হলো সালাতুল হাজত নামাজে কোন কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন। সর্বশেষ 5 নম্বর বিষয় হলো সালাতুল হাজত নামাজ আদায় করে এমন কোনো বিশেষ দোয়া আছে কি, যেই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে বিষয় হলো সালাতুল হাজত নামাজের নিয়ত, অর্থাৎ আপনি কিভাবে নিয়ত করে সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হলে নামাজের পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করার পরে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে আপনার যেই বিষয় রয়েছে, যে উদ্দেশ্য করে আপনি নামাজ আদায় করতে চান, চাকরির জন্য হোক, সন্তানের জন্য হোক, বিপদ থেকে মুক্তির জন্য হোক, রোগ থেকে মুক্তির জন্য হোক, যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান, সেই বিষয়টিকে সামনে রেখে আল্লাহ তাআলার খুশির জন্য আমি সালাতুল হাজত অথবা প্রয়োজনের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এই বিষয়টি অন্তরে সংকল্প করতে হবে, অন্তরের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে। মৌখিক উচ্চারণ নয়, আমি আবার বলতেছি, নামাজের নিয়ত মৌখিক নয়, অন্তরের বিষয়, অন্তরে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। এভাবেই নিয়ত করলে আপনার নামাজের নিয়ত সঠিক হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো সালাতুল হাজত নামাজ কখন পড়বেন। মূলত 5 ওয়াক্ত নামাজের জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে বাধ্যতামূলক। কিন্তু সালাতুল হাজতের ক্ষেত্রে কোনো সময় বা ওয়াক্ত নির্ধারিত নেই, শুধুমাত্র হারাম অথবা মাকরুহ ওয়াক্ত রয়েছে। এই মাকরুহ অথবা হারাম সময় বাদে এই সময়টাকে আপনাকে বাদ দিয়ে ত্যাগ করে যে কোনো সময় আপনি সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন। এজন্য সময় নির্দিষ্ট অথবা নির্ধারিত করা হয়নি, যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারেন। কেননা আমরা হাদিস শরীফে দেখতে পাই, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখনই কোনো বিপদ আসতো, যখনই কোনো মুসিবতে পড়তেন বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন, আর সেই নামাজকে মূলত সালাতুল হাজত বলা হয়ে থাকে। এজন্য সালাতুল হাজতের জন্য কোনো সময় নির্ধারিত নেই। যখনই আপনার মন চায়, শুধুমাত্র হারাম এবং মাকরুহ সময় বাদে যে কোনো সময় আপনি সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার নামাজ অবশ্যই আদায় হয়ে যাবে। 3 নম্বর বিষয় ছিল সালাতুল হাজত নামাজ কত রাকাত পড়বেন। সালাতুল হাজত নামাজ সম্পর্কে আমরা যে হাদিসে বর্ণনা পেয়েছি, তিরমিজির হাদিসে বর্ণনা এসেছে যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রয়োজনকে সামনে রেখে আল্লাহর দরবারে তার জাত এবং সিফাত প্রশংসা বর্ণনা করে কিছু পেতে চায়, কিছু চাইতে চায়, তাহলে সে যেন উত্তম রূপে অজু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে। তো আমরা এই তিরমিজি বর্ণনা থেকে বুঝতে পারলাম যে সালাতুল হাজত
আর মূলত নামাজ সর্বনিম্ন 2 রাকাত। এজন্য সলাতুল হাজত, যদি কেউ হাজতের জন্য প্রয়োজনের জন্য নামাজ পড়তে চায়, অবশ্যই তাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন যে না আমি আরও বেশি নামাজ পড়ব, সেক্ষেত্রে পড়তে পারেন, তবে সর্বনিম্ন আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 4 নম্বর বিষয় হলো সলাতুল হাজত নামাজ কোন কোন সূরা দিয়ে আপনারা আদায় করবেন। মূলত নামাজ আদায় করতে হয় আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে, যেখান থেকে আপনার ভালো তেলাওয়াত মুখস্থ আছে, যেখান থেকে আপনার কাছে সহজ এই জাতীয় আয়াত অথবা ছোট ছোট সূরা দিয়ে আপনি আদায় করতে পারেন। তবে নির্দিষ্ট কোনো সূরা অথবা নির্দিষ্ট কোনো আয়াত নেই যে এই আয়াত অথবা সূরা দিয়ে আপনাকে সলাতুল হাজত নামাজ আদায় করতে হবে। তবে আপনার কাছে যেই সূরাগুলি খুবই সহজ এবং খুব সুন্দর করে আপনি পাঠ করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, এ জাতীয় যে কোনো সূরা অথবা যে কোনো আয়াত দিয়ে আপনি সলাতুল হাজত নামাজ আদায় করতে পারেন, তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে। নির্দিষ্ট কোনো সূরা দিয়ে আদায় করতে হবে এমনটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সলাতুল হাজত নামাজ কীভাবে আদায় করব। সাধারণত আপনারা যেরকম নফল সালাত আদায় করে থাকেন, ঠিক অনুরূপভাবে যদি আপনারা এরকম এই নামাজ আদায় করে থাকেন একই নিয়মে, তাহলে অবশ্যই আপনাদের নামাজ আদায় হয়ে যাবে। শুধুমাত্র নিয়তের ক্ষেত্রে ভিন্নতা, আপনি কোন বিষয়কে সামনে রেখে নামাজ আদায় করতে চাচ্ছেন এই বিষয়টি খেয়াল করে সঠিকভাবে নামাজ আদায় করলে অবশ্যই আপনার নামাজ কবুল হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো সলাতুল হাজত নামাজের পরে বিশেষ কোনো দোয়া আছে কি, অথবা যেই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফে বর্ণনায় এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অথবা কোনো বান্দি আল্লাহর দরবারে কিছু চাইতে চায় অথবা কিছু পেতে চায়, তার হাজত, তার ইচ্ছা পূরণ করতে চায়, সে যেন উত্তম রূপে ওযু করে আল্লাহর জাত সিফাত বর্ণনা করে, প্রশংসা বর্ণনা করে, আল্লাহর জন্য খুশির জন্য 2 রাকাত নামাজ আদায় করে, তারপর যেন এই দোয়াটি পাঠ করে। যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া, তার প্রার্থনা কবুল করে থাকেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক অল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদআলি যাম্মান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদ্দান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি সলাতুল হাজত নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করে অথবা বিশেষ কোনো দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দা বান্দির হাজতকে, তার আশাকে, তার ইচ্ছাকে পূরণ করে এবং তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে তাদের প্রয়োজন, ইচ্ছা পূরণ করার জন্য, হাজতকে পূরণ করার জন্য নামাজ আদায় করে এই দোয়ার মাধ্যমে অথবা বিশেষ কোনো দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।